আসসালামু আলাইকুম। ঈদগাম এবং ইলাল সম্পর্কিত প্রশ্ন। এই ফিকরাটা পড়তে বলেছে। নিচে একটা হচ্ছে ফিকরা দিয়েছে। ফিকরাটা পড়ে সুম্মা অথবা ইস্তাখরিজ বের করুন মিনহা হতে কালিমাতুল মুদগাম্মাত আল মুআল্লামাত। মুআল্লালাত মানে হচ্ছে ঈদগাম এবং হচ্ছে ইলাল যুক্ত শব্দগুলো বের করুন। তাহলে এখানে হচ্ছে কদ আফরতা বাদুস শাবাবি হাদাল আসরি ফিল ফাতরতিন নাওমি। এখানে যে জিনিসটা আমাদের সবার আগে জানতে হবে যে ঈদগামটা কি আর ইলালটা কি। ইলাল হচ্ছে দুর্বল শব্দ, অর্থাৎ তালিল। আমরা হচ্ছে জানি যে হরফিলাত তিনটি, ওয়াও আলিফ ইয়া। যদি কোনো শব্দের মধ্যে হচ্ছে ওয়াও আলিফ ইয়া এই তিনটি শব্দ পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই ইলাল হবে। এবং যদি একটা শব্দের মধ্যে হচ্ছে একই শব্দ দুইবার আসবে, অর্থাৎ তাসদীদযুক্ত শব্দ আসবে, সেটা হচ্ছে ঈদগাম। একই শব্দ দুইটা আসলে, যেমন মুজাফে সুলাসি, মুজাফে রুবাই আমরা যেটা পেয়ে থাকি সেটা। তাহলে হচ্ছে আমরা হচ্ছে ইলালটা আগে বের করে দেখি। যেমন হচ্ছে কদ আফরতা বাদুস শাবাবু হাজাল আসরি ফি ফাতরতিন নাওমি। এখানে নুন ওয়াও মিম এই শব্দটা পেয়েছি, তার মানে হচ্ছে ওয়াও আসছে এখানে। হরফিল্লাত থাকলে সেটাই হচ্ছে ইলাল হবে। তারপর হচ্ছে পরের শব্দটা হচ্ছে লাইলি। লাইলি শব্দটার মধ্যে হচ্ছে লাম ইয়া লাম আছে, তাহলে অবশ্যই এটা হরফিল্লাত মানে ইলাল। এরপরে হচ্ছে ইয়া নামুন, এই যে নামু শব্দটার মধ্যে ওয়াও আলিফ আছে, সেটাও হচ্ছে ইলাল হবে। তারপর হচ্ছে দেখুন কল্লা শব্দটা হচ্ছে কলা আছে, কামা কলা আলাইহিস সালাম। এই যে কলা শব্দটা হচ্ছে কলা মূলত কওয়ালা ছিল, কলা মূলত কওয়ালা ছিল, যেমন হচ্ছে কফ ও লাম ছিল। কিন্তু এই জন্য হচ্ছে এটার মধ্যে হচ্ছে অটা আরবদের কাছে হচ্ছে অ শব্দটা উচ্চারণ করা অনেক কঠিন, তাই জন্য তারা অকে বিলুপ্ত করে অয়ের স্থানে একটি হচ্ছে আলিফ বৃদ্ধি করে দিয়েছেন। কারণ অয়ের সাথে যখন হরফে ইল্লাতের সাথে যখন জের জবর পেশ অর্থাৎ হরকত দেওয়া হয়, তারপরে সেই হরকত বিশিষ্ট অ আলিফ ইয়াকে অর্থাৎ হরফে ইল্লাতটাকে উচ্চারণ করা অনেক কঠিন হয়ে থাকে। তাই জন্য হচ্ছে আরবরা হচ্ছে অটাকে বিলুপ্ত করে সে তদস্থলে একটি আলিফ বৃদ্ধি করে দিয়েছেন। তাই জন্য কওয়ালা মূলত কলা হয়েছে, খওয়াফা শব্দটা মূলত খফা হয়েছে। এবারে বাইয়া ইয়া শব্দটা ইয়া জবর ইয়া থাকার কারণে এই শব্দটাকে বিলুপ্ত করে বাইয়া হয়েছে, বা আ হয়েছে। তারপর হচ্ছে ওয়াশকু বাদুল আবা এই যে ইয়াশকু শব্দটার সাথে হচ্ছে ইয়া এবং অ দুইটাই পাওয়া যাচ্ছে, কিন্তু মূলত হচ্ছে শাকু শব্দটা ওয়াও আছে, শিন কাফ ও, তাই জন্য এটাও ইলাল হবে। এর পরের শব্দটা হচ্ছে ঈদগাম বের করব। ঈদগাম আমরা যেটা একটু আগে বলেছি যে হচ্ছে একই শব্দ দুইবার থাকবে, সেটা হচ্ছে ঈদগাম হবে। যেমন কল্লা, কফ লাম লাম। এরপর হচ্ছে উম্মাদুন, আলিফ মিম মিম, উম্মুন মা। উম্মুন শব্দটার মধ্যে হচ্ছে দুইটা মিম আছে, যেমন হচ্ছে এই যে আবুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। তাহলে উম্মাদ শব্দটা হচ্ছে ঈদগাম। তারপর হচ্ছে লা সাইয়ামা, লা সাইয়ামা, আর এখানে হচ্ছে সর্বশেষ লাইনে আছে লা সাইয়ামা, এই শব্দটা হচ্ছে সাইয়ামা। এখানে ইয়া দুইটা আছে, সিন ইয়া ইয়া, সাইয়া শব্দটা, তাহলে এটা হচ্ছে ঈদগাম। তাহলে আমরা ঈদগাম পেয়েছি পুরো শব্দটার মধ্যে 4টা ঈদগাম পেয়েছি এবং হচ্ছে ইলাল পেয়েছি টোটাল 6টা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা ঈদগাম এবং ইলালের পার্থক্যটা বুঝতে পেরেছেন। পরের শব্দটা আমরা লক্ষ্য করি, উনজুরু পড়ুন, ইলা কালিমাতু তালিয়াতে, নিচের শব্দগুলো পড়ুন, সুম্মা অথবা ইখতারিল কালিমাতু বের করুন কালেমা আল্লাতি তাদখুলু তাহতাল ইতগারু ওয়াস-সরফু, যেটার মধ্যে হচ্ছে সরফের আওতাভুক্ত শব্দগুলো বের করতে বলা হয়েছে। যেমন হচ্ছে নাসর, আলিমুন, আন্তা, মাসলুবুন, ইয়াদ্রিবুনা, কতালু। এই পুরো এটা হচ্ছে ক্লাস 10-এর অর্থাৎ দাখিলের আপনার একদম সর্বপ্রথম হচ্ছে কাওয়াইদ যাচাইটা। এটার মধ্যে বলা হয়েছে সরফের আওতাভুক্ত শব্দগুলো বের করুন। অর্থাৎ আমরা জানি যে হচ্ছে হরফে জার, তারপরে হরফে জার, হরফে মুশাব্বিহ বিল ফেল, এগুলো সব নাহর অংশ। এগুলো বাদে যেটার মধ্যে ফেল আছে অর্থাৎ কাজ আছে,
কর্তা আছে, কাজ আছে, সেটাই হচ্ছে মূলত সরফের আওতাভুক্ত শব্দ। কারণ ফেল, ফাইল এগুলো সবই হচ্ছে সরফ। যেমন ইসম, ফেল, হরফ এগুলো সব সরফের আওতাভুক্ত শব্দ। হরফ না, হরফও না, এসএমও না, কিন্তু ফেলটা হচ্ছে যেটার মধ্যে যেই শব্দের মধ্যে কাজ আছে সেটাই হচ্ছে সরফের আওতাভুক্ত শব্দ। তারপরে দেখুন আমি হচ্ছে এখানে বলছি নাসর। নাসর শব্দটা হচ্ছে অবশ্যই সরফ। যেমন নাসর শব্দটা ওয়াহিদে মুজাক্কারে গায়েব, মাজি মারুফের সিগা, অর্থাৎ সে একজন পুরুষ সাহায্য করলো। এরপর হচ্ছে আলিমুন ইসমে ফাইলের সিগা, তাহলে ইসমে ফাইল সরফের আওতাভুক্ত শব্দ। তারপর হচ্ছে মাসলুবুন, মাসলুবুন হচ্ছে ইসমে মাফুলের শব্দ। তারা ইসমে মাফুলের শব্দ আমরা তো জানি হচ্ছে মাফউলুন মাসলুবুন, মাফুলের মতোই এসেছে। ইয়াদ্রিবুনা, ইয়াদ্রিবুনা সে তারা সকল পুরুষ প্রহার করছে বা করবে, এটা মুজারে মারুফের সিগা, অর্থাৎ জমা মুজাক্কারে গায়েব। তারপরে হচ্ছে কতালু, সে একজন তারা সকল পুরুষ হত্যা করলো, তাহলে কতালু শব্দটা হচ্ছে সরফের আওতাভুক্ত শব্দ। বউসির মানে প্রেরণ করা, তারপর এটা হচ্ছে ফেলের আওতাভুক্ত শব্দ। ফেল প্রেরণ করা একটা কাজ। ইয়াস্তাহসিনু, ইয়াস্তাকিমু এই শব্দগুলো সবগুলোই ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা, মুজারে মারুফের সিগা। তাহলে হচ্ছে এটা কাজ বোঝাচ্ছে। ইয়াস্তাহসিন মানে হচ্ছে সদাচরণ করা। ইয়াস্তাকিমু তাও সদাচরণ, ইয়াস্তাকিমু শব্দটা হচ্ছে ফেলের আওতাভুক্ত শব্দ। তো এরপরে হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, মূলত হচ্ছে ফেলটাই হচ্ছে সরফের আওতাভুক্ত শব্দ। আর হচ্ছে এরপরে যতগুলো আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে এখানে আছে মান, আন্তা, মাতা, এই শব্দগুলো মিন হরফে জার, আন্তা জমির, মান এটাও হচ্ছে জমির, মাতা কখন এটা হচ্ছে হরফে জার। তারপর হচ্ছে এখানে বাকি সব শব্দগুলো হচ্ছে সরফের আওতাভুক্ত শব্দ। তার মানে হচ্ছে এই যে হরফে জার, জমির, তারপরে হরফে মুশাব্বিহ ফেল এগুলো সবই হচ্ছে নাহওয়ি শব্দ। ইকরাব, ইমসিলাতু, তালিয়াতু, আইন, মাফাইল, মাফুলগুলো বের করুন। এটা হচ্ছে তাও দাখিল পরীক্ষার, অর্থাৎ ক্লাস 10-এর বইয়ের হচ্ছে কাওয়াইদ যাচাই। যেমন হচ্ছে মা জনান্তু খালিদান কয়মান, এখানে মাফুল জানি আমরা, কর্তার কাজ যার উপর পতিত হয় সেই হচ্ছে মাফুল। মানে হচ্ছে কর্তার কাজটা, যা আমি যদি বলি আমি জায়েদকে প্রহার করছি, তাহলে হচ্ছে আমার কাজটা আমি যে মায়ের দিচ্ছি জায়েদকে, তাহলে হচ্ছে জায়েদটা হচ্ছে গিয়ে মাফুল, কারণ আমার কাজটা জায়েদের উপর পতিত হয়েছে। তাই এরপরে এখানে দেখুন জনান্তু খালিদ, আমি ধারণা করছি যে খালিদ দাঁড়িয়ে আছে, তাহলে জনান্তু দুটা শব্দ জমির আছে, তাহলে ফেল ফাইল দুইটাই আছে এখানে। তাহলে কে দাঁড়িয়ে আছে? খালিদুন কয়মান, খালিদুন কয়মান শব্দটা হচ্ছে মাফউল। তারপর হচ্ছে কাসা, আলাম তু জাইদান নাহু সাহলান, আর আলাম তু আমি শিক্ষা দিচ্ছি জাইদকে নাহু, সহজভাবে আমি নাহু শিক্ষা দিচ্ছি। তাহলে আলাম তু এখানে হচ্ছে আলামা শিক্ষা দেওয়া ফেল, আর তুটা জমির মানে ফাইল, আর জাইদান জায়েদকে শিক্ষা দিচ্ছি, তাহলে আমার কাজটা জায়েদের উপর পতিত হয়েছে, মানে না জায়েদ হচ্ছে মাফউল। তারপর হচ্ছে কাসা মুহাম্মাদুন মিসকিনান সাওয়ান, কাসা মুহাম্মদ, তাহলে কাসা হচ্ছে কাসা প্রদান করা হচ্ছে মুহাম্মদ প্রদান করছে, তাহলে ফেল ফাইল, এরপরে ফেল ফাইলের পরে মাফুল আসবে অবশ্যই, মিসকিনান সাওয়ান হচ্ছে শব্দটা মাফউল। আরাইতু খালিদান আমরান অদিহান, তাহলে আরাইতু আমি দেখেছি, এখানে ফেল ফাইল আছে, তাইলে হচ্ছে কি দেখেছি? খালেদকে দেখেছি আমরুন অদিহান, তাহলে খালেদ, আমরুন, অদিহান সব পুরোটাই হচ্ছে মাফউল। আতোয়াই তো আমি দিয়েছি, আতোয়াত ফাতেমাত, আমি ফাতেমাকে দিয়েছি, তাহলে হচ্ছে আতোয়াত মানে প্রদান করা, আর ফাতেমা তো হচ্ছে ফাইল, আতোয়া ফেল, ফকিরান দোলারান, তাহলে হচ্ছে ফেল ফাইল এরপরে মাফুল থাকবে অবশ্যই, তাই জন্য এটা হচ্ছে মাফুল। তাই ফেলের পরে ফাইল থাকবে, ফাইলের পরে মাফুল থাকবে। এই বিষয়টাও যদি আমরা বুঝতে পারি তাহলেও আমরা হচ্ছে মাফুলটাকে বের করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝে থাকেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।